আজ উচ্চ মাধ্যমিক 2026 তৃতীয় সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের যে পরীক্ষাটি তোমাদের হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং আমাদের স্যারেরা যে উত্তরপত্র পাঠিয়েছে সেই অনুযায়ী তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তোমরা শেষ অবধি দেখে নাও ভিডিওটি এবং তোমাদের কটি প্রশ্নের উত্তর ঠিক হলো অবশ্যই তোমরা এর মাধ্যমে জানতে পারবে এবং তোমরা কেমন পরীক্ষা দিয়েছো সেটা অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক। আমি প্রশ্নগুলো পড়ছি না, জাস্ট উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তাছাড়া অনেকটা দেরি হয়ে যাবে, আরও অনেক প্রশ্নপত্র রয়েছে। তো প্রথম প্রশ্নের উত্তর যেটা রয়েছে, তোমরা একটু প্রশ্নগুলো কিন্তু সেট অনুযায়ী আলাদা আলাদা হবে, মিলিয়ে নাও। প্রথম প্রশ্নের উত্তরটা হবে কিন্তু অপশান সি ডি। প্রথম প্রশ্নের উত্তর হবে অপশান ডি, C2B। দ্বিতীয় তোমাদের রয়েছে বিবৃতি। বিবৃতির ক্ষেত্রে তোমাদের উত্তরটি হয়ে যাচ্ছে এখানে অপশান ডি, বিবৃতি 1 ভুল এবং বিবৃতি 2 সঠিক। এখানে 3 নম্বর প্রশ্ন, ই কমার্সের EFTর পূর্ণরূপটি কি? তো পূর্ণরূপটি এখানে যদি দেখা যায় তাহলে আমাদের সি হচ্ছে, হ্যাঁ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তো যাই হোক, এবার পরবর্তী প্রশ্ন 4 নম্বর যেটা রয়েছে, নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে এই তিনটি কিন্তু ভুল রয়েছে, এটা একমাত্র সঠিক, অর্থাৎ অপশান কিন্তু এটা হয়ে যাচ্ছে এ। এখানে 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের, 5 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, শপিং বোট। 6 নম্বর প্রশ্ন, পাইথনে কি ভ্যালু জোড়া প্রদর্শন করতে ডেটা টাইপ ব্যবহার করা হয়? এটা কিন্তু অপশান সি চলে আসছে, ডিকশনারি। এখানে কিন্তু তোমাদের পাইথনে একটি মডেল ইম্পোর্ট করে ফাংশন ব্যবহার করা সঠিক ধাপগুলো কিন্তু পরপর সাজাতে বলেছে। সেক্ষেত্রে যদি দেখা যায় 3 নম্বরটা কিন্তু হবে 1 নম্বর, 1 নম্বরটা হবে 2 নম্বর, 4 নম্বরটা হবে 3 নম্বর এবং 2 নম্বরটা হবে 4 নম্বর। তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাচ্ছে অপশান সি। পরবর্তী 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 8 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 9 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান এ। এরপর 10 নম্বর প্রশ্ন তোমাদের চলে আসছে, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? এটা কিন্তু অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 11 নম্বরও তোমাদের নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? এটা কিন্তু অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এখানে পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হচ্ছে ড্যাশ চিহ্ন দ্বারা, এটা কিন্তু অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের অপশান সি, ফলস। এবার তোমাদের কলাম এ এবং কলাম বি মিলাতে বলেছে, তাহলে তোমাদের এখানে দেখা যাচ্ছে যেটা উত্তর হবে অ্যাকচুয়ালি অপশান ডি। এবার নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? এটা কিন্তু অপশান বি, রেড। এখানে কিন্তু চলে আসছে তোমাদের ইউপিআই এর পূর্ণরূপ, যেটা কিন্তু তোমাদের অপশান হয়ে যাচ্ছে সি, সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ই কমার্সের অন্তর্ভুক্ত নয়? অপশান ডি, ই লার্নিং। এখানে B2G মডেলের অর্থ হচ্ছে, এখানে চলে আসছে কিন্তু অপশান এ, বিজনেস টু গভর্নমেন্ট। 19 নম্বরে আবার কলাম এ কলাম বি বলেছে, যেখানে তোমাদের 1 নম্বরের উত্তরটি হচ্ছে অপশান বি, 2 হচ্ছে অপশান এ, 3 ডি, 4 সি। তাহলে উত্তরটি হচ্ছে তোমাদের অপশান সি। 20 নম্বরের উত্তরটি হচ্ছে তোমাদের অপশান বি। 21 নম্বর যে প্রশ্ন রয়েছে বিবৃতি, তো এই বিবৃতির ভিতরে তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, যেখানে বিবৃতি 1 ভুল এবং বিবৃতি 2 সঠিক। 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি। এরপর তোমাদের 23 নম্বর প্রশ্ন চলে আসছি আমরা। 23 নম্বর প্রশ্নের কিন্তু যে উত্তরটি হচ্ছে অপশান সি। 24 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নের উত্তরটি হচ্ছে তোমাদের সেটা হচ্ছে অপশান এ। 25 নম্বর যেটা রয়েছে সেখানে তোমাদের উত্তরটি হচ্ছে অপশান ডি। 26 নম্বরের ক্ষেত্রে অপশান হয়ে যাচ্ছে অপশান সি। 27 নম্বরের ক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। 28 নম্বরের ক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 29 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর তোমাদের সামনে হয়ে যাচ্ছে অপশান বি। 30 নম্বর প্রশ্ন, তার উত্তর হচ্ছে তোমাদের অপশান বি। 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান তোমাদের সি। 32 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি। এরপর তোমাদের 33 নম্বর প্রশ্ন, যার উত্তর হচ্ছে তোমাদের অপশান ডি। 34 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ। আর 35 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা উত্তর তোমাদের হয়ে যাচ্ছে কিন্তু অপশান সি। দেখো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। তো তোমরা কে কতটা উত্তর ঠিক করেছো অবশ্যই জানিও। আমি বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো পড়ে তোমাদের সামনে বললাম না, যেহেতু আমি এই বিষয়ের টিচার নই। আমাদের স্যারেরা তোমাদের সামনে যে উত্তরগুলো তুলে ধরেছে সেটাই আমি তোমাদের সামনে বলবার চেষ্টা করলাম এখানটায়। তো সব স্যারেরা সবসময় ভিডিও করতে চান না, তো সেক্ষেত্রে আমি উপস্থাপন করলাম। তো আমি উচ্চারণটা করলাম না, কোথাও কোথাও উচ্চারণগত ত্রুটি হতে পারে, তাই কারণে। আর তোমাদের যদি মনে হয় যে কোনো উত্তর ভুল হয়েছে বা তোমাদের কোনো সংশয় মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেটা আমরা আলোচনা করে দেখতে পারি। বাট এখানে উত্তর
ঠিকই আছে, যেটুকু বলা যেতে পারে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। তো তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের পরবর্তী পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।